রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দ্রুত আরোগ্য কামনা করছেন। মঙ্গলবার তিনি ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন ফটো কার্ড শেয়ার করেছেন, যেখানে লেখা ছিল, সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ। এছাড়া খালেদা জিয়ার জন্য জামায়াত আমিরও একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য মহান রবের দরবারে আশু সুস্থতা কামনা করছি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন তার চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক FM সিদ্দিকী জানান, তার ফুসফুসে ইনফেকশন দেখা দিয়েছে এবং বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সাইরুল কবির বলেন, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার নজরদারি করছে এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডক্টর জাহিদ হোসেনও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। গত রোববার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং 117 দিন অবস্থান শেষে 6 মে দেশে ফিরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে আসেন। খালেদা জিয়ার সুস্থতা কেবল ব্যক্তিগত স্বাস্থ্য সংকট নয়, এটি বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্বের স্থিতিশীলতা ও জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং কর্মীরা তার সুস্থতার জন্য সক্রিয় সমর্থন জানাচ্ছেন, যা রাজনৈতিক ও জনমত উভয় দিক থেকে দলের শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দোয়া মাহফিল ও সামাজিক সমর্থন প্রদর্শন করছে যে খালেদা জিয়ার সুস্থতা বিএনপি ও তার সমর্থকদের কাছে মানসিক ও রাজনৈতিক আশার উৎস। খালেদা জিয়ার সুস্থতার জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো ঢাকায় দোয়া মাহফিল আয়োজন করেছে। নয়াপল্টনের ভাসানী ভবনে জিয়া মঞ্চ এবং কেন্দ্রীয় কার্যালয়ের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখলে বাংলাদেশ বেঁচে থাকবে। তিনি জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। আমরা যখন এখনো কিছুটা হলেও কথা বলতে চাই, কথা বলি, তখন তার যে অটুট মনোবল আমাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করে, আমাদেরকে যেভাবে সাহসী করে তোলে, আমাদেরকে যেভাবে সামনের যে কোনো প্রতিকূলতাকে মোকাবেলা করার অঙ্গীকার জাগায়, সেটা ভাষায় বর্ণনা করে। তিনি আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম। আমরা আল্লাহর কাছে কায় মনোভাবকে তার সুস্থতা কামনা করি। জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বুধবার সকাল 11টায় আরও একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানিয়েছে, সারা দেশে বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠন চেয়ারম্যানের দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিল করেছে। খালেদা জিয়ার সুস্থতা শুধু ব্যক্তিগত স্বাস্থ্য সংকট নয়, এটি বিএনপির নেতৃত্বের স্থিতিশীলতা ও জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। তাই দলের নেতাকর্মীরা স্বাস্থ্য ও সমর্থন প্রদর্শনে মনোনিবেশ করেছেন, আর রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে অপেক্ষার অবস্থায় রয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।